আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ একটি ব্যবসা আইডিয়া নিয়ে চলে আসলাম। এখান থেকে আপনারা মান্থলি 50 থেকে 1 লাখ টাকা ইনকাম করতে পারবেন, 50,000 থেকে। তো সুন্দর একটা আইডিয়া দিব, ইনশাল্লাহ যারা করতে চান করতে পারবেন অবশ্যই। খুবই সহজ একটি ব্যবসা। আর ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে আর একটা রিকোয়েস্ট করতেছি, যারা চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিও সম্পর্কে কমেন্ট করে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন। তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করি। তো আমি আজকে আপনাদেরকে বলতে চাচ্ছি যে আমি বাস্তব কিছু উদাহরণ দেব আপনাদেরকে। ইনশাল্লাহ ভিডিওটি না টেনে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। তো আমি যে বিজনেসটার মানে ব্যবসার কথাটা বলতেছি, আপনার এখানে তেমন কোনো ইনভেস্ট দরকার পড়বে না। জাস্ট আপনাকে এত জনবহুল এলাকায় ব্যবসাটা করতে হবে, যেসব এলাকায় একটু লোকজনের আনাগোনা বেশি এবং নিচু লেভেল থেকে উঁচু লেভেল পর্যন্ত সব লোক যেন আপনার কাছে ওই এলাকায় থাকে, সেরকম একটা প্লেস আপনাকে চয়েস করতে হবে। তো আমি সেটা বলতেছি আজকে। সেটা হচ্ছে মানে ভাতের হোটেলের ব্যবসা। তো অনেকের কাছে হয়তো এটা খারাপ লাগতে পারে যে না, ভাতের হোটেলের ব্যবসা আমাকে দিয়ে হবে না, এটা সবাই করতে পারবে না বা আমি করতে পারবো না। কিন্তু আপনি দেখেন, বাস্তব কিছু কথা বলি। আমরা বর্তমানে মানে বাজারে বা রাস্তাঘাটে যে যে মানে যত হোটেল, ভাতের হোটেল দেখা যায়, এসব হোটেলে নর্মালি ভাবে ডিম দিয়ে যদি ভাত খেতে যায় তাহলে আমাদের কিন্তু 50-60 টাকা লেগে যায়, শুধু ডিম দিয়ে ভাত খেতে গেলে। ভালো একটা দোকানে আপনি পেট ভরে সুন্দর মতো খাবেন, ডিম দিয়ে খেতে গেলে দেখবেন আপনার 40-50 টাকা বিল এসে যাবে। তো এখানে আপনাকে ক্যালকুলেট করতে হবে যে একটা ডিমের দাম কত পড়তে পারে, তারপরে ভাতের দাম কত পড়তে পারে, আপনাদের কাছে কত রাখতেছে সেটা আপনি নিজে ক্যালকুলেশন যদি করেন তাহলে দেখবেন আপনার আসলে হিসাবটা বের হয়ে গেছে, আসলে এখান থেকে তাদের লাভটা কেমন থাকতেছে। তো আপনি কেন পারবেন না? এক পিস মাছ কত টাকা দিয়ে তাদের কেনা পড়ে এবং তাদের বিক্রিটা কয় টাকা বিক্রি করে তাদের, এবং লাভটা কত থাকে, এটা যদি আপনি ক্যালকুলেশন করেন আপনি নিজেই আসলে ব্যবসা আইডিয়াটা পেয়ে যাবেন যে আপনি কেন করতেছেন এই ব্যবসাটা। এক পিস মুরগি কত টাকা রাখতেছে এটা যদি আপনি নিজে ক্যালকুলেট করেন যে এক পিস মুরগির দাম কত রাখতেছে, আর আমার 1 কেজি একটা মুরগি কিনলে আমার ওখানে কয় পিস মাংস হতে পারে এবং আমার কয় টাকা লাভ করতে থাকতে পারে, আপনি নিজে আজকে যদি আমার ভিডিওটা আপনি দেখে থাকেন, প্লিজ আপনাকে রিকোয়েস্ট করব আপনি নিজে বসে বসে একটু ক্যালকুলেশন করবেন যে আসলে একটা ভাতের হোটেলে যে মাছ আছে, মাংস আছে, ডিম আছে, সবজি আছে, এইসব জিনিস আসলে কত টাকা তাদের কেনা পড়তে পারে, কত টাকা খরচ হতে পারে এবং কত টাকা লাভ হতে পারে। তখন দেখবেন ভালো একটা অ্যামাউন্ট আপনি পেয়ে গেছেন যে এই টাকাটা তারা লাভ করতেছে। তাহলে আমি কেন পারবো না? আমরা আসলে আমাদের সমস্যা কি, আমরা চাকরির জন্য বসে থাকি, আমরা কোনো কিছু উদ্যোগ নিতে চাই না। আমরা ছোট যদি একটা ব্যবসা দাঁড় করাই, ছোট একটা ব্যবসা তৈরি করে শুরু করে দিই, সেটা আমাদের সেখান থেকে আমরা ভালো পরিমাণে একটা ইনকাম আসতে পারে। সেটা আমি সবাই করতে পারি কিন্তু চাইলে, কিন্তু আমাদের ইগো বেশি। ইগোর কারণে আমাদের বাংলাদেশের মানুষ কিন্তু পিছিয়ে আছে। ইগোটা আমাদেরকে সবসময় পিছনে রাখে, আসলে সামনে উঠতে দেয় না। তো ইগোটা যেদিন আমাদের মন থেকে উঠে যাবে তখন সেদিন থেকে আমরা আসলে ভালো লেভেলে পৌঁছতে পারবো। আমরা সবসময় চাকরির চিন্তা ভাবনা করি যে চাকরি করো, ভালো একটা চাকরি করো। ভাই, চাকরি মানে চাকরি করা, অন্যের আন্ডারে আপনাকে থাকা, তার কথা মতো আপনাকে ওঠা, কথা মতো বসা। আর যদি আপনি একটা ব্যবসা করেন, আপনার নিজের স্বাধীন ব্যবসা, যা ইচ্ছে তাই করতে পারবেন, ভালো একটা ইনকাম হবে, হালাল ব্যবসা, আল্লাহর কাছে সহজে একটা জবাব দিতে পারবেন যে আমি হালাল একটা ব্যবসা করছি। তো কথা এ পর্যন্তই। তো আমি আপনাদেরকে যদি ক্যালকুলেশন করে বলতে পারি যে ভাই এত টাকা লাভ, এত টাকা লাভ, লাখ লাখ টাকা, কোটি কোটি টাকা লাভ, এরকমও না। আসলে আপনি যদি একটা ভাতের হোটেল ভালো একটা জনবহুল এলাকায় দিতে পারেন, যেসব এলাকায় মানুষজন রিক্সাওয়ালা থেকে রাস্তার ফুটপাতের লোকজন যেন খেতে পারে, সেরকম একটা ভাতের হোটেল যদি আপনি দিতে পারেন, আপনার মান্থলি 50 থেকে 1 লাখ টাকা ইনকাম থাকবে ইনশাল্লাহ। যদি আপনি ভালোভাবে মানে দৌড়ে যদি আবার না পারলাম যে কয়দিন করে আর করলাম না, ভালো লাগতেছে না, আপনি দেখবেন একটা রাস্তার পাশে যদি একটা হোটেল থাকে, ওইসব হোটেলে কি পরিমাণ যে বেচা কিনা হয়, কি পরিমাণ লাভ হয়, আপনি একটু প্লিজ ক্যালকুলেশন করবেন। তো আমি যে টাকাটা বলছি এই টাকাটা কোনো ব্যাপারই না এখান থেকে ইনকাম হওয়া। আমাদের সমস্যা, আমরা কাজ শুরু করি না, শুরু করতে গেলে দেখা যায় আমাদের ইনকাম আসতেছে। আর এইসব খাবারের হোটেল মানুষ যতদিন বেঁচে থাকবে, যতদিন দুনিয়া থাকবে, ততদিন মানুষের খেতে হবে। আর খেতে হলে মানুষের নিজের হয়তো বাসায় খাবে, নাহলে বাইরে খাবে, খেতেই হবে। অনেক সবাই তার বাসায় খাওয়ার মতো সময় থাকে না, লোক থাকে না, মানে ব্যাচেলার লোক, রাস্তাঘাটে খেতে হয়, এরকম অভাব নাই।
তো আপনাকে সেই সুযোগটা কাজে লাগাতে হবে, হালাল ভাবে আপনাকে ভালো মানে স্বাস্থ্যসম্মত পরিবেশে ব্যবসাটা করতে হবে। তাহলে দেখবেন এখান থেকে আপনি 50 থেকে 1 লাখ টাকা ইনশাল্লাহ ইনকাম করতে পারবেন। জাস্ট আপনি আজকে যে ভিডিওটা দেখতেছেন, যদি আপনার মনে থাকে যে না আমি একটু ক্যালকুলেশন করে দেখি যে আসলে ডিমের দাম কত আর ডিম কত কি একটা হোটেলে, বা আপনি একটা হোটেলে যান একদিন দেখি একটু সব আইটেম দিয়ে খোঁজ খবর লন যে কয় টাকা, বা আপনি খেতে গেলেন তখন জিজ্ঞেস করবেন যে মাছ কত, মুরগি কত, ডিম কত, সবজি কত, সবকিছু জেনে আসবেন। তারপর ওখান থেকে বাসায় এসে ক্যালকুলেট করবেন যে কত টাকা হতে পারে খরচ আর কত টাকা লাভ হতে পারে। তাহলেই আপনি ক্যালকুলেশন পাবেন যে আসলে আপনি এই ব্যবসাটা করতে পারবেন কিনা। আর এখানে তেমন ইনভেস্ট লাগতেছে না আমার মনে হয়, জাস্ট দোকানটায় যতটা সমস্যা হয় আর কি, আপনি দোকানে যাওয়া কিন্তু আপনার মানে প্রোডাক্ট উঠাতে হবে, মানে উঠাতে হবে দোকানে, এরকম কিছু না। আপনি জাস্ট সবকিছু মিলে আপনার 50,000 টাকা যায় কিনা সন্দেহ আছে, এর কম লাগবে ইনশাল্লাহ। তো এরকম একটা ইনভেস্ট করে যদি আপনি মাসে 50 থেকে 1 লাখ টাকা ইনকাম, 1 লাখ বাদ দেন, আপনি 50,000 টাকা ইনকাম করতে পারেন, ভালো, এরপর আর দরকার পড়ে না। তো আজকের ভিডিও পর্যন্ত, ভিডিওটা বেশি দীর্ঘায়িত করতেছি না, সামনে আরো ভালো ভালো ভিডিও আসতেছে, ভালো ভালো আইডিয়া আসতেছে। প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আপনাদের কোনো সাজেশন থাকলে তাও বলবেন প্লিজ, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।